ওম শান্তি 15/2/1969 অব্যক্ত বাপদাদা মধুবন। মুরলীর সার শিবরাত্রি উপলক্ষে অব্যক্ত বাপদাদার মহাবাক্য সন্তরি দাদির তন দ্বারা এই মুরলীতে বাবা বলেছেন, আজ কার স্বাগত দিবস? বাপ এবং বাচ্চাদের উভয়েরই স্বাগত দিবস এই শিবরাত্রি। কিন্তু কিছু বাচ্চা নিজেদেরকেই ভুলে আছে, তাই তারা বাবাকেও ভুলে গেছে। আজকের এই দিনটি কি আগের স্বাগত দিবসের মতোই? কত টেলিগ্রাম আসতো, তোমরা ভুলে গেছো সবাই? বাবা সদা বাচ্চাদের সাথে থাকে, তো তোমরা কেন বাবাকে ভুলে যাও? এটা নিশ্চয়, আর এটাই অধ্যয়ন। বাবা অব্যক্ত হয়ে গেছে, ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে গেছে, তো কি হয়েছে? বাপ দাদা যেহেতু আছেই বাচ্চাদের সাথে সদা, তাই যেভাবে বাবা সাকারে থাকতে কার্য চলেছিল, সেভাবে বাবা অব্যক্ত হয়ে যাওয়ার পরেও বাপ দাদা যেহেতু সদাই আছে, তাই ঠিক আগের মতোই সমস্ত কার্য চলবে। বাবা সদা আছে, সদাই থাকবে। এটা ভুলে গেলে কার্য কিভাবে চলবে? তোমরা আগে কিভাবে এগোবে? যেখানে বাবা নিজের পরিচয় দিয়েছেন, সাথে তোমাদের বাচ্চাদেরও পরিচয় দিয়েছেন, আর কতটা সময় ধরে তোমাদের এই আত্মা পরমাত্মা এই সারের ওপর স্থিত করানোর জন্য বাবা এত মেহনত করেছে, এত পরিশ্রম করা হয়েছে। কিন্তু এখন যদি তোমাদের স্থিতি ড্রামার একটা সিন দেখে নিমেষেই ডগমগ হয়ে যায়, তবে কি করে মেহনতের ফলস্বরূপ হতে পারবে? আজ আমি কোনো মুরলি চালানোর জন্য আসিনি, শুধু বাচ্চাদের স্মরণ করাবার জন্য এসেছি। আজ মুরলি চালানোর জন্য নয়, আজ বাচ্চাদের সাথে মিলন মানাবার জন্য এসেছি। বাবা এভাবেই বাচ্চাদের রিফ্রেশ করবে এবং আগামীতেও রিফ্রেশ করতে থাকবে। আজ আমি বাচ্চাদের সমান মনে করানোর জন্য এসেছি। বাচ্চারা, তোমরা সদাই নিজেদের সৌভাগ্যশালী মনে করবে। যে কোনো পরিস্থিতিতে তোমরা সদাই সৌভাগ্যশালী। আর সদা সৌভাগ্যশালী সেই বাচ্চাদেরকে বলা হয় যে বাচ্চারা যে কোনো পরিস্থিতিতে সদা বাপ, টিচার, সদ্গুরুর সাথে সম্পূর্ণরূপে যোগযুক্ত থাকে, যাদের বাবার প্রতি সম্পূর্ণ নিষ্ঠা আছে। যেমন কন্যাদের সাগাই হয়ে গেলে বা তাদের বাগদানের পরে তাদের মনস্থিতি কিরকম থাকে, তারা স্বামীর প্রেমে মগন হয়ে যায়, তাই না? তাই তাদের সদা সোহাগিন বলা হয়। তো তোমরা বাচ্চারাও চেক করো যে যে বাবা তোমাদের পতিও কা পতি, স্বামী, রক্ষক, তো সেই পিতার স্মরণে, সেই পতির স্মরণে তোমরা সদা থাকতে পারো কিনা। সদা যদি থাকতে পারো তাহলে তোমরা সদা সোহাগিন। কিন্তু স্মরণের ক্ষেত্রে যদি পার্থক্য পড়ে যায়, তো তাহলে তোমরা আভাগীন হয়ে যাবে, অর্থাৎ দুর্ভাগ্যবান হয়ে যাবে। এক কন্যা 100 ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এক কন্যাকে 100 ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় ভক্তিমার্গে। তো বাবার সাথে সাগাই হয়ে যাওয়ার পর, বাবার সাথে বাগদানের পর কোনো বাচ্চা যদি আবার বিকারে যায়, অশুদ্ধ হয়ে যায়, তাহলে সে দুর্ভাগ্যবান হয়ে যায়, অভাগীন হয়ে পড়ে। বাচ্চাদের মনস্থিতি বাবা ব্যতীত কেউ জানে না। বাবাই সব বাচ্চাদের স্থিতি জানে। বাবাই জানে কে আসলে সোহাগিন আর কে অভাগিন। তাই সদা বাবার সাথে পুরো নিষ্ঠার সাথে যেন যোগযুক্ত থাকো। সদা সোহাগিন, সৌভাগ্যশালী থাকবে। এই সঙ্গম যুগ অধ্যয়নের যুগ। বাবা নিজের কর্তব্য করে চলছেন, ডাইরেকশন দিচ্ছেন, বাচ্চাদের পড়াচ্ছেন। বাবা যত দিন পড়াবে বাচ্চারা পড়তে থাকবে। বিনার সামনে দাঁড়িয়ে, তাই বাবার সাথে পুরো কানেকশন রাখতে হবে। বাবার সাথে বাচ্চাদের থাকতে হবে। বাবার স্মরণেই বাচ্চাদের একমাত্র সুরক্ষা। বাবা অব্যক্ত হয়ে গেছে বলে ভেবো না যে বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদ হয়েও কিন্তু বিদায় হয়নি এখনো। বাবা সদাই বাচ্চাদের সাথে থাকবে। যতদিন বিনাশ হবে না ততদিন বাবা সাথে থাকবে বাচ্চাদের। বাবা বতনে গেছে তো বিশেষ কার্য সম্পাদনের জন্য। বাবা বিশেষ খেলা রচনা করছেন। এখন অনেক খেলা চলতে থাকবে। এগুলো বিশ্ব নাটকের এই অংশ। আগে গিয়ে তোমরা এই নাটকের অনেক অংশ দেখতে পারবে। হিম্মত আছে তো সেগুলো দেখার? হিম্মত থাকলে আগামী দিনে অনেক কিছু সিন দেখতে পাবে। আগে অনেক কিছু দেখবে বাচ্চা, আগে গিয়ে অনেক কিছু দেখতে হবে বাচ্চাদের। তাই কদম কদম খুব সামলে চলতে হবে। অনেক সম্ভাল করতে হবে নিজের।
আর সামহাল করে না চললে রাস্তায় কোনো গর্তে গিয়ে কিন্তু পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাচ্চাদের এখনো অনেক কার্য করতে হবে, অনেক কার্য পড়ে আছে। বাবা বতনে থেকে সে সমস্ত কার্য সম্পাদন করছেন আর করতে থাকবেন। বাচ্চাদের মন রাখতে হয়, ভক্তদের আশা পূর্ণ করতে হয়। এই সব কিছু কার্য চলছে। বাবার পরিচয় পাওয়া মানে লটারি লাগা, খাজানা পেয়ে যাওয়া। বাবা বাচ্চাদের বাবা বাচ্চাদের সার্ভিস করেছে। এবার বাবা বতনে গিয়ে বাচ্চাদের সার্ভিস করছে। বাবা সকাল সকাল এসে সকলকে দৃষ্টি দেন, আর দৃষ্টি দিয়ে সকলকে শক্তি ভরে দেওয়া, বাবার পরিচয় দেওয়া, এটা বাবার কর্তব্য। বাবা সার্ভিসের জন্য যে সমস্ত চিত্রগুলো বানিয়েছেন সেই সমস্ত চিত্রগুলো নিয়ে বাচ্চাদেরও সার্ভিস করতে হবে। মহিমা আছে না, যে আঙ্গুল দিয়ে পাহাড় উঠে গেছিল, তো গোপ গোপীদের অর্থাৎ সকল বাচ্চাদের এই বিশ্ব কল্যাণের কাজে সহযোগের আঙ্গুল দিয়ে সকলকে উদ্ধার করে কলিযুগের পাহাড়কে তুলে তারপর বাবার সাথে ফিরে যেতে হবে। একসাথে বাবার সাথে সবাই ফিরবে অন্তিম সময়ে। সকাল সকাল উঠে বাবাকে ইয়াদ করো, বাবার স্মরণে বসো। কারণ ওই সময় বাবাও বাচ্চাদেরকে ইয়াদ করে। ইয়াদের মাধ্যমে ইয়াদ পাওয়া যায়। কিন্তু অমৃতবেলায় কোনো কোনো বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না। বাবাকে খুঁজে বার করতে হয়, কারণ একা একা ইয়াদ করে। তাই সংগঠনে ইয়াদ করতে হবে। যত ইয়াদ করবে তত বাবার কাছে, বাবার সমীপে আসতে থাকবে। বাবাকে ভুলে গেলেই কোনো না কোনো বিষয়ে সংশয় আসবে, নানা ধরনের সংশয় তৈরি হবে মনে, দ্বিধাগ্রস্ত হবে। তাই বাবাকে সদা মনে রাখতে হবে, বাবাকে ভুলে যাবে না। একমাত্র বাবার স্মরণেই বাচ্চাদের সুরক্ষা। বাবা সদা আছে আর সদাই বাচ্চাদের সাথে থাকবেন। ওম শান্তি।